এই যে 14ই ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন, আর দুই একদিনের ভিতরে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তাই না? একটা গোলাপ নিয়ে একজনের হাতে আর একজন দিবে 500 টাকা খরচ। তার মানে ও নারীকে এমনি ভালোবাসে না, 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসে। আল্লাহু আকবার। এটা একটা বিদেশের মানুষদের রীতিনীতি, মুসলিম ঘরে পর্যন্ত পৌঁছে গেছে। যায়নি? যায়নি। এর ইতিহাস হচ্ছে এই যে 200 খ্রিস্টাব্দে রোমানের বাদশাহ একটা বিল পাস করেছিলেন। রোমান খ্রিস্টানদের বাদশাহ তিনি একটা বিল পাস করেছিলেন পার্লামেন্টে 200 খ্রিস্টাব্দে। বিল পাস করেছিলেন রোমানের কোন যুবক ছেলে বিবাহ করতে পারবে না, কারণ বিবাহ করলে সে তার স্ত্রীর সঙ্গে সেক্স করলে শারীরিক দিক দিয়ে দুর্বলতা হয়ে যাবে, যুদ্ধতে কাজ করতে পারবে না, যুদ্ধতে লড়াই করতে পারবে না। ওই জন্য 3 বছর যাবত রোমানে তখনকার দিনে 200 খ্রিস্টাব্দের যুবকদের বিবাহ বন্ধ ছিল। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সাহসী যুবক, তার নাম হচ্ছে ভ্যালেন্টাইন, তার নাম, যুবকের নাম। ইনি প্রতিবাদ করেছিলেন, রোমান সম্রাট তোমার এই আইনকে 10 পয়সা দাম দিই না, কারণ যুবক যদি বিবাহই করতে না পারে তাহলে কিন্তু যুবক এক পর্যায়ে নিজেকে হারিয়ে ফেলবে। সেক্স ক্ষমতা যদি তার প্রয়োগ করতে না পারে নারীর সঙ্গে, এক পর্যায়ে সে তার নারী পুরুষ হিসাবে মানে যৌন চাহিদা মেটানোর জন্য সে তার মায়ের সঙ্গে বোনের সঙ্গে পর্যন্ত খারাপ কাজে লিপ্ত হবে। তিনি এই প্রতিবাদ করেছিলেন বলে 14ই ফেব্রুয়ারি ভোর 5টার দিকে রোমানের সম্রাট তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফাঁসি দিয়েছিলেন। সেই ছেলেটার নামে আজ 14ই ফেব্রুয়ারি বর্তমান বাজারে বিরাজ করেছে প্রেম আর ভালোবাসার দিবস হিসাবে। এটা একটা নোংরা নীতি। কলকাতার অজস্র পার্কে, মালদার পার্কে, বিভিন্ন ধুলিয়ানের পার্কে, বিভিন্ন জায়গাতে নারী পুরুষ একাকার হয়ে এই বেহায়া দিবস মুসলিম ছেলে মেয়েরা পর্যন্ত পালন করে, করে না? মুসলিমরা পর্যন্ত পালন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। কোন জাতি যদি কোন জাতির অনুসরণ করে নিশ্চয়ই কিয়ামত সেই জাতির সাথে তার হবে। কি বললাম বুঝলেন? 14ই ফেব্রুয়ারির জন্য যে সমস্ত যুবক ভাইয়েরা প্রস্তুতি গ্রহণ করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনার পক্ষে নারীকে সম্মান জানাবার নির্দিষ্ট কোনো টাইম, নির্দিষ্ট কোনো নিয়ম নীতি আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো আদেশ নেই। 14ই ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দিন, এই দিনে আমরা মুসলিমরা কখনোই সাপোর্ট করতে পারি না, কখনোই সাপোর্ট করবেন না। আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, 14ই ফেব্রুয়ারিতে আপনার মেয়েটা, আপনার যুবক ছেলেটাকে বাড়ি থেকে দয়া করে বার হতে দিবেন না, আটকে রাখার চেষ্টা করেন। ও আপনাকে বলবে যে আজকে স্কুলে প্রোগ্রাম আছে, স্কুলে কিছুই নেই, ও মিছে কথা, ও বড় স্কুলে গিয়ে বসে থাকবে। ও বলবে হয়তো প্রাইভেটের মাস্টারের কাছে আজকে পড়া আছে, আদৌ পড়া নেই, অন্য জায়গায় পড়বে ও। এটা হতে পারে, পারে কি পারে না? যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে একটু আটকে রাখার চেষ্টা করুন। চলুন, নারীকে আমরা আনুষ্ঠানিকভাবে 14ই ফেব্রুয়ারিতে সম্মান দিব না। নারী আমাদের কাছে সব সময় সম্মানের জিনিস, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আছেন, একজন ভিখারিনী মহিলা আম্মা জান আয়েশার বাড়িতে এসেছে। আম্মা জান আয়েশার কাছে কিছু চাইলেন। আম্মা জান আয়েশা বললেন যে আমাদের বাড়িতে তেমন কিছু না থাকার কারণে একটা খাজুর ছিল, সেই খাজুরটা মহিলাটিকে দিলাম। মহিলাটি কি করলো? তার দুটো কন্যা বাচ্চাকে নিয়ে এসেছিল, খাজুর দুটো মাঝখান থেকে চিড়ে ভাগ করে দুটো কন্যা সন্তানের মাঝখানে ভাগ করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পরে আম্মা জান আয়েশা ব্যাপারটা বর্ণনা করলেন। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোনো, কোন মানুষ যদি তার কন্যা সন্তানকে নিয়ে পৃথিবীতে যদি বিপদে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকব। এটা বলার পরে নবীজি মধ্যমার তর্জনী আঙুল দুটো এক জায়গায় জমা করে দিলেন। আল্লাহু আকবার। কন্যার পিতা আর আমি এইভাবে থাকবো জান্নাতে, ভাবতে পারছেন? ওই জন্য আমি বলি, কি বলি, যে আপনার বাড়িতে সব থেকে ভালো যেটা খাবার ওটা আপনার বেটিকে খাওয়াবেন। বাজারের সব থেকে দামি জামাটা আপনার বেটির জন্য কিনে আনবেন।
বাজারের সব থেকে দামি ক্যাডবেরিটা আপনার মেয়েকে খাওয়াবেন। ফেরিওয়ালাদের কাছে সব থেকে মূল্যবান জিনিসটা আপনার মেয়ের জন্য কিনবেন। কারণ আপনার মতো ভাগ্যবান পুরুষ আর কেউ আছে যে আল্লাহর নবীর হাদিস, মেয়ের পিতা, কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো, তর্জনী আর মধ্যমা আঙুল এক জায়গায় জমা করে দিলেন। কি বললাম বুঝলেন? তবে যে কোনো বেটির বাপ নয়, বেটি ওদিকে জিন্সের প্যান্ট পরে আর টপ জামা পরে ওই ধুলিয়ান মার্কেটে ঘুরছে, ওই বাপ নয়। বাপেরও কোয়ালিটি থাকতে হবে, তাই না? বাপেরও কোয়ালিটি থাকতে হবে। মেয়েটা দিনদারিতা থাকবে, তার ভিতরে পরেশগারিতা থাকবে, আল্লাহ ভীতি থাকবে, তাকওয়া থাকবে তার ভিতরে অন্তরে। তাকে আল্লাহর দিকে বারবার মানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বাপকে। এই রকম বাপ যে তার কন্যাকে ইসলামিক নিয়ম অনুযায়ী বড় করে একজন সুপাত্রের কাছে তুলে দিতে পেরেছে, এই বাপ কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে। চলুন, ইসলাম সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে সর্বপ্রথম পুরুষদেরকে বলছেন ভালোবাসতে গেলে একজনকে ভালোবাসো, দুইজনকে। কে? আবাউকুম। আমার রব বললেন সারা পৃথিবীতে যত দামি জিনিস রয়েছে তোমাদের মহব্বতের, তোমাদের কাছে তোমার বউ হতে পারে, তোমার কাছে তোমার স্বর্ণের অলংকার হতে পারে, কিন্তু আল্লাহ বলছে আমার কাছে সব থেকে ভালোবাসার জিনিস তোমাদের জন্য তোমার আব্বা আর তোমার মা। তাই না? আব্বা, আপনি বিছানায় পড়ে আছেন, ডাক্তার বলে দিয়েছে ব্লাড ক্যান্সার ৩-৪ মাসের মধ্যে মারা যেতে পারে। আপনার স্ত্রী এটা কানে ঢুকেছে, ওর আমার স্বামী মারা যাবে। দেখবেন ও আস্তে আস্তে আপনার সেবা যত্ন কমিয়ে দিবে, আর ফোনে ফোনে অন্য জায়গায় কট লাইন জুড়ে দিবে যে তুমি তো আর থাকছো না, তোমার পাল্লায় থেকে আর লাভ কি করবো, আমারও তো রাস্তা দেখতে হবে। হচ্ছে কি করছে না? করছে। আপনি 10 বছর বিছানায় পড়ে থাকুন, আপনাদের গ্রামে একটা মা কোনোদিন রাতের অন্ধকারে হাতটা তুলে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও? বলবে না। আপনার পায়খানা পরিষ্কার করবে, আপনার পেচ্ছাপ পরিষ্কার করবে, আপনার গোসল করিয়ে দিবে, আপনি খাবেন না জোর করে খাওয়াবে, তবু আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি ভালো করে দাও। বলবে না? বলবে। আর তুমি মাত্র 2 মাস বাড়ির বাইরে ছিলে, এসে দেখছো ঘরের বউ নাই। কি ব্যাপার? বলছে ভেগে গেছে কোথায়, খুঁজে পাওয়া যায় না। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহু আকবার। চলুন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। শুধু পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার না, আল্লাহ যেখানে আব্বা মায়ের কথা বলেছেন আল্লাহ নিজে সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ এবং নিজে তাফসীর করেছেন। আল্লাহ তাআলা বলছেন কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত জায়গায় দান করি, যত জায়গায় সাদকা করি, যত জায়গায় খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা? আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি বলবেন মসজিদে, আপনি বলবেন মাদ্রাসাতে, আপনি বলবেন ঈদগাহে, কিন্তু আল্লাহ বলছেন কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। একটা সন্তান পৃথিবীতে যত খাদে টাকা ব্যয় করে আল্লাহ বলছে সে তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা।